কিছু মহিলা পাবেন আশপাশে আপনার আমার এরকম দেখা যায়, শুধু অন্যের ছেলে নিয়ে মেয়ে নিয়ে সমালোচনা। খাটো হয়েছে, লম্বা হয়েছে, বাপের মতো হয়েছে, মেয়ের মতো হয়েছে। নিজেরটা যে একেবারে দেড় ব্যাটারি মার্কা। আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, আমি বলতে চাচ্ছি নিজের সন্তানের শত দোষ গুণ এগুলো আড়ালে রেখে খালি আরেকজনের সন্তান সন্ততি নিয়ে সমালোচনা আলোচনা এগুলো করে। খবরদার, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তার বাবার এবং মায়ের রাজ্যে রাজপুত্র রাজকন্যা, হ্যাঁ, তারা তার রাজ্যে সে সেরা। তার বাবার রাজ্যে প্রত্যেকটা মেয়ে, হোক সে কালো, হোক সে চোখ বড়, তার বাবার রাজ্যে সে রাজকন্যা, তার মায়ের রাজ্যে সে রাজপুত ছেলে যদি হয়ে থাকে। সুতরাং কখনো কোনো ছেলেকে মেয়েকে নিয়ে এভাবে আলোচনা সমালোচনা করবেন না। কিছু যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায় তারা কখনো ভালো থাকতে পারে না, এরা হচ্ছে চগলখোর। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা চগলখড়ি করবে, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগাবে, একজনের সাথে সুন্দর করে বসে কথা শুনে আবার অন্যজনের কাছে গিয়ে লাগাবে, তার কথা এর কাছে এসে লাগাবে, এরা হলো চগলখোর, এরা হলো নাম্মাম। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেও কঠিন শাস্তি রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে যেতে পারবে না। উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুক শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নেই, কাউকে শোনানোর দরকার নেই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ঘরের হোক বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোর মাফ করে দিলাম। যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথা